আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমরা সকলে ধৈর্য সহকারে শুনবো ভাই বন্ধুগণ। আমরা খুব অভাবী একটা এলাকায় বসবাস করছি, সেখানে অটো আর রিস্কের মধ্যে কর্মর টানে উপার্জনের জন্য সংসার বাঁচার তাগিদে, সন্তানদের লেখাপড়ার তাগিদে, চিকিৎসার তাগিদে আমরা অটো রিক্সা চালাই কি সেইখানে যদি হইলো আপনারা সঠিক জায়গায় রিক্সাটা রাখতেছেন না, আপনারা সঠিক জায়গায় রিক্সাটা রাখতেছেন না। আচ্ছা, যাত্রী আপনাকে বলতে পারে এই দাঁড়াও এখানে আমাকে নামাই দিন, রাস্তার মাঝখানে নামাচ্ছে, ঠিক আছে? তো আপনারা যেটা আপনাদেরও দায়িত্ব আছে, যাত্রী সচেতন লোক তারাও এরকম করতেছে, কিন্তু এটা আপনাদেরও দায়িত্ব আছে যে আপনারা বসেন আমি নামাই দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখা গেলো এখানে জায়গা নাই, লোকটা এখানে নামবে, একটু 10 হাত দূরে গিয়ে বামে চাপায়া যদি নামায় দেওয়া যায় তাহলে রাস্তাটাও ক্লিন থাকলো, কোনো প্রতিবন্ধকতা হইলো না, সুন্দর, যাত্রীটাও কিন্তু নিরাপদ। আপনারা যে রাস্তায় মাঝখানে গাড়ি যাত্রী নামান, এই যাত্রী যে কোনো সময় কিন্তু বাড়ি খাবে, যে কোনো সাইড থেকে এসে কোনো রিক্সা টিক্সা বাড়ি দিতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনি সাইড করে যখন নামাই দিবেন তখন স্কুলের বাচ্চা থাকে, এগুলা নিয়ে আবার পরে ঝামেলা হয়। আপনি এখানে একটা রিক্সা দেখা যাচ্ছে এখানে জায়গা নাই, অসুবিধা কি? আপনি 10 হাত দূরে, ওই লোকটা ওখানে নেমে এখানে আসতে পারবে না, এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে, বুঝছেন? তো এই দাঁড়ানো, আমি বারবার রিক্সাওয়ালাদেরকে বলি, ভাই তুমি যাত্রী নিবে আমি জানি, তুমি যাত্রী নামাবা, কারণ অনেক সময় যাত্রী 100 টাকার নোট দিয়ে বসে থাকে, রিক্সাওয়ালা দাঁড়ায় আছে। আর একটা সমস্যা হলো যে বাজার করা রাস্তার পাশে ইয়ে থাকে, দোকান থাকে, ওই রিক্সার থেকে বসে কাজে এটা দাও, মানে এই যে একটা সমস্যা, এই জিনিসগুলা আপনারা আপনাদেরকে সচেতন যে না, এইভাবে করলে তো সম্ভব না। তো এই যে দেখেন, এখন আমি বলি, এই যে একটু আগে বলছি সে রংপুর শহরে 20,000 রিক্সা আছে, আপনারা এখানে কয়জন আছেন? তাই না? আমরা তো ট্রেনিং নেওয়ার জন্য আসিনি। আমরা যখন ধরি নেই যে এরা যখন রিক্সা চালাচ্ছে, এরা জানায়, যখন কেউ গাড়ি চালায় আমরা ধরে নেই যে সে গাড়ি চালায় ড্রাইভিং লাইসেন্স পাইছে, ড্রাইভিং লাইসেন্স পেয়ে সে গাড়ি চালাচ্ছে। তাহলে কোনটা সম্ভব? যেহেতু আমাদের বিকল্প কোনো লেন নাই, তাই না? আপনাদের অনেকেই আমাদেরকে বলে যে আপনাদের এই যে ধাপ এলাকায়, আপনাদের অফিসের সামনে এত ইলিগাল পার্কিং, এখানে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, গাড়ি, প্রাইভেট কার সব রাস্তা ব্লক করে রাখছে, আপনাদের অফিসের সামনে আপনারা কি করেন? আচ্ছা, এখানে 8টা জেলার মানুষ শিক্ষা চিকিৎসা নিতে আসে, তারা ডাক্তারের কাছে আসে। একটা মুমূর্ষু রোগী যখন অ্যাম্বুলেন্সে আসে, তা আমার ট্রাফিক আইনের মামলা জরুরি না জীবন বাঁচানো জরুরি? কোনটা? জীবন বাঁচানো জরুরি, তাই না? তখন আমরা ওই অ্যাম্বুলেন্স বা ওই প্রাইভেট কারটাকে আমরা অ্যালাউ করি, ঠিক আছে, আপনি রোগীটা নামাই দেন, নামাই দিয়ে এখান থেকে দ্রুত চলে যান। কিন্তু অনেক অ্যাম্বুলেন্স চালক আছে, তারা এটা বুঝতে পারে না। আমরা আটক করতেছি, জরিমানার ব্যবস্থা করতেছি, তাদের কাউন্সিলিং এর ব্যবস্থা করতেছি। যে অটোটা ধরা পড়তেছে তার সাথে কি আমার কোনো শত্রুতা আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে? অবশ্যই না। তাহলে আমি কেন এই ব্যবস্থা নিয়েছি? এই শহরের মানুষের জন্য। আর শুধুই কি এই শহরের মানুষ এইখানে চলাচল করে? এখানে দেশি বিদেশি বিভিন্ন দেশের মানুষ আসে না? তো একজন বিদেশি নাগরিক, একজন অতিথি যখন এই শহরে আসবে, শহরের আমাদের সম্পর্কে, আমাদের রংপুরবাসী, আমাদের উত্তরবঙ্গের মানুষের সম্পর্কে ধারণা কি তৈরি হবে? যে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই কি পরিবেশসম্মত না, তারা অন্যকে উল্টো পথে যাইতে নিষেধ করব, প্রতিবাদ করব, তাই না? আর যেখানে সেখানে পার্কিং করব না, যেখানে সেখানে টার্নিং নেব না। যাত্রীকে নামানোর ক্ষেত্রে, উঠানোর ক্ষেত্রে অবশ্যই রাস্তার বামে দাঁড়াবো। আপনারা বামে দাঁড়ান, কিরকম? অলরেডি 2টা অটো বামে দাঁড়িয়ে আছে, আপনি আবার 3 নম্বর সারি তৈরি করেন ওখানে, কথা ঠিক?